করোনা আবহের মধ্যে এগিয়ে আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজোকে সামনে রেখে খবরে গঞ্জাও বিভিন্ন রকম পুজো সংস্কৃতির সংবাদ মা আসছে মেলে ধরার কাজে নেমেছে। এগিয়ে আসছে পুজো, আর পুজোকে সামনে রেখে খবরে ঘন্টার মা আসছে অনুষ্ঠানে আজ উপস্থিত শিলিগুড়ি শিল্পী সুকুমার ঘোষাল। এই যে চণ্ডী এই যে পাঠ করেন, অনুশীলন করেন, অনুষ্ঠানগুলো করেন, প্রচুর অনুষ্ঠানও করতে হয় এবং এই চণ্ডীর যে উচ্চারণ, সংস্কৃত উচ্চারণ, শ্লোক উচ্চারণ, কি কি পরিবর্তন আপনার মধ্যে তৈরি হয় সেই সময়, বা কি কি আপনাকে মেনে চলতে হয়? মানামানি বলতে দেখেন একটাই তো এখানে, মানে ভক্তিটাই মেন। মায়ের চরণে বারবার মিনতি জানাই যে মাগো, ভুল ত্রুটি করি, জেনে তো করি না মা, অপরাধ ক্ষমা করো। তার জন্যই আমরা বলি যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং জগদ্ভাবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদানং সুরেশ্বরী। আমরা সকলেই মায়েরই তো দাস। একটা শক্তি আসে, মানে সেই শক্তিটা আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না, আপনাদের ঠিক বোঝাতে পারবো না, হয়ে যায় তার আশীর্বাদ ছাড়া। এই যে চণ্ডী পাঠ মহালয়ার প্রভাতে বাংলার ঐতিহ্যের রক্তের সঙ্গে বাংলার মিশে আছে, যে মহিষাসুর মর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া না শুনলে মনে হয় না যে পুজো আসছে বা পুজো হচ্ছে। যতদিন তো সে একই আপনার বিভিন্ন শিল্পী, নামি দামি শিল্পীরা আপনারা প্রত্যেকেই জানেন যে অনুষ্ঠান করেছিল, এবং তো সেখানে এই যে চণ্ডী পাঠ উচ্চারণ সেটা শুনেই মানুষের মনে একটা অন্যরকম উন্মাদনা, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় সারা জায়গায়। হ্যাঁ, শোনাতে। তো সেখানে আপনারা পাঠ করেন, যিনি শুনছেন শ্রোতা, তার মধ্যে এত প্রতিক্রিয়া হচ্ছে, আর যিনি করছেন তার মধ্যে কি প্রতিক্রিয়া, কি ধরনের, সেইটা তো আমাদেরও জানতে ইচ্ছে হয়। প্রতিক্রিয়া মানে ওই জানার যে ব্যাপারটা, সেটা মানে আমি আপনাকে, এটা হচ্ছে অনুভূতির ব্যাপার। এটা হাওয়া লাগছে, আমরা দেখতে পাই না, অথচ বুঝতে পারি এই ধরনের যে মা আছে, তার যে শক্তি, সেই শক্তির সৃষ্টি এই স্তোত্র পাঠ করতে করতে মনে হয় যে কোনো একটা কিছু আমাকে, আমি আছি, এই ধরনের, মানে না হলে এটা সম্ভব না। একটা শক্তি, ভিতরের বাড়তি শক্তি, হ্যাঁ, এটা সম্ভব না। এবং ঘন্টার পর ঘন্টা আমরা যখন সঙ্গীত স্টেজে যখন আমরা পারফরমেন্স করি, আর কি স্টেজে যখন আমরা অনুষ্ঠান পরিবেশন করি, তখন 2, 3, 4, 5, 10টা গান গাওয়ার পরে আমরা রীতিমতো একটু ক্লান্তই হয়ে যাই। কিন্তু সেই তুলনায় এটা অনেক বেশি পরিশ্রম করতে হয়, বেশি শ্বাসের কাজ হয়, এবং আলাদা একটা অনুভূতি এবং শক্তি যদি যোগান না দেয়, তাহলে এটা অসম্ভব। আমি নিজেও বলতে পারবো না। অনেক জায়গায় হয়েছে, আমাদের প্রত্যেক বছর উনি, আজকে 40 বছর ধরে আপনি করছেন, কখনো কি শরীর অসুস্থ হয়ে গেছে অথচ তারপরেও করেছেন, মানে অসুস্থ শরীরে বাড়তি উদ্দীপনা পেয়েছেন, শক্তি পেয়েছেন? এরকম একটা আপনি যখন বললেন তাহলে বলি। আমাদের সমস্ত ক্লাবে আগে থেকে ওনারা যোগাযোগ করেন এই অনুষ্ঠানটা মঞ্চে পরিবেশন করার জন্য। এবার ধরেন ঠিক আমাদের ধারণার বাইরে ছিল, মানে আমার তো ছিলই যে মা অসুস্থ ছিলেন তখন, কিন্তু হঠাৎ উনি 4 বছর ধরে অসুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ উনি যে গত হবেন সেটা আমাদের ধারণার বাইরে ছিল। এবং তখন এই পুজোর ঠিক 15-20 দিন আগে এই ঘটনাটা ঘটল।
ঘটার পরে বিভিন্ন আত্মীয় স্বজন, বিভিন্ন বাড়ির লোকজন তো ওই পোশাকে আছে, সাদা বস্ত্র পরে আমি কি করে চণ্ডীপাঠ করব, এটা একটা খুব আলাপ আলোচনার মধ্যে হয়ে গেছিল এবং বাড়িতে অশান্তিও হয়েছিল যে আমি, কিন্তু তার আগে যে সমস্ত ক্লাবকে বলা ছিল এবং ক্লাবের সাথে আমাদের যোগাযোগ ছিল, ওনাদেরকে আমার এই ঘটনা জানানোর পরেও ওনারা কিন্তু আমাকে ছাড়লেন না। বললেন আপনার তরফের কোনো অসুবিধে আছে? আমার তরফের আমি একটাই শুধু জানি, আমার মা গেছে, আর এক মা আসছেন, তো সেই জায়গাতে আপনারা যদি মেনে নেন তাহলে আমার এই শুভ্র এই যে বস্ত্র পরা আছে, এই সাদা পোশাকের উপর আমি মা চণ্ডীকে স্মরণ করে আমি সেই অনুষ্ঠান করতে পারি, আমার সেই মনের জোর। এবং কিছু কিছু জায়গায় এই যে বলেন কুসংস্কার, অবশ্যই আমাদের এখনো মানতে হবে কুসংস্কার। আমাকে কিছু কিছু জায়গা থেকে আপনার বলেও দিলেন যে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আজ পর্যন্ত কোনোদিন কোনো জায়গায় হয়নি, এটা কিন্তু অকল্যাণ হতে পারে। আমি বললাম তখন যে মা চলে গেছে, মায়ের নাম স্মরণ করছি, সেটা যদি অকল্যাণ হয় মা সন্তানের অকল্যাণ করুক, কিন্তু আমি না করতে পারবো না, আমি করব। তো আপনাকে কি আশ্চর্য ঘটনা বলবো যে আমি ওই অনুষ্ঠান করার পরে সেই সমস্ত সকলে এত খুশি এবং আমাকে ওই প্রত্যেকে একই কথা, আপনি এই রকম এই অবস্থায়। আমি বললাম দেখেন, আমার মন বলছে আমার কিছু হবে না, আমি জানি আমার কিছু হবে না, আমার ভালো হবে। যদি সত্যিকারের আমি এটাকে মন প্রাণ দিয়ে নিতে পারি, সেই জায়গায় দোটানার মধ্যে থাকলে হবে না। তো আমি মানে কোন কোন জায়গায় মায়েরই আবির্ভাব, আমি তো আমি না, মানে কি করে সেই জায়গাটায় কেঁদে ফেলি কোন কোন জায়গায়। আপনাকে কি বলবো, ওই যে একটা জায়গা আছে যে জায়গায় সংস্কৃতে বলছেন রাক্ষাংসী যাত্রা গ্রহী শাস্য নাগা মাগো, যে মানে আমি এই যে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, মা তোমার কাছে একটাই চাই আমরা, রূপ দাও, রূপং দেহি জয়ং দেহি যশ দাও, হ্যাঁ বিবেক দাও, আমাকে কুঅভ্যাস থেকে মুক্ত করো, কুপথে পরিচালিত করো। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। তো সেই জায়গাতেই আবার কিছু কিছু জায়গায় চণ্ডীর পাঠ যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনার অধ্যায় নিয়ে ত্রয়োদশ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই যে অধ্যায়গুলো আমাদের নিতে হয়, সেগুলো একটা এই সময়টা বিশেষ করে আমাকে মানে মা আমাকে টানে। মানে আপনাকে আমি বলি, কোনো কোনো জায়গায় হয়তো ইচ্ছাও করে না আমার যে আমার অমুক জায়গায় বিভিন্ন আছে, একটু প্রোগ্রামের ব্যাপারও আছে, হয়তো যেমন একটা চিন্তাও করছি, কিন্তু যেতে বাধ্য করায়। মানে আমার কিছু কিছু এই জিনিসটা এখনো পর্যন্ত ওই চর্চাটা বেশি করে করতে হয় এই পূজার সময়, চাপেই পড়ে যে আমাকে পরিবেশন করতে হবে অনুষ্ঠানটা, এবং যতখানি স্বচ্ছ ভাবমূর্তি রেখে অনুষ্ঠানটা করতে পারি, হ্যাঁ, কারণ আমি না কাঁদলে অন্যকে কাঁদানো যাবে না। পরবর্তী আর কি আমি আবার চলে আসছি। মা যে সকল দেব দেবী মাকে অস্ত্র প্রদান করলেন, সেটাই ওই জায়গাটা একটু যাই। দেবী সুসজ্জিতা হলেন অপরূপ চণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার
দণ্ড কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা ভেদ বর্ণ ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কিত অব্যবহিত প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় কেন্দ্রে যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুনি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে সম্মুখে দিলেন হুৎকার। দেবী রণাহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধানমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজ প্রভায় তিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে। পদধরে পিঠিয়ানতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অষ্টপ্রহরে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলেন। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলে। পুনরায় নয়ন বিমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ হইল জালিক। দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগান্তরে নিনাদিত চতুরঙ্গনে দেবীকে পরাজিত করবার মানসে উল্লেসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো ধনুস্তর নক্ষত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে বললেন গচ্ছ গচ্ছ সরঙ্গুর মদিয়াবত্যাম্যহং মায়াশ্চৈ হটশ্চৈব গচ্ছি সন্ত্যাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলেবিদ্ধ করেছেন। আর খড়গনি পাতে দৈত্যের মস্তক ভুলঞ্চিত। তখন সুরনাশিনী মহালক্ষ্মী দেবীর আরাধনা তুতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। দেবী পবন্যাতি হরি প্রসীদ प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महिषरूपेण यतः स्थितासि अपं सर्पस्त्रिपया तपैतद्यप्पय्यते क्रीत्वसुममलं च वीर्ये त्वं वैष्णवीर् शक्तिरनन्तवीर्या विश्वस्य वीर्यं परमासि माया सम्मोहितं समस्तमेतत् त्वं वै प्रसन्ना विमुक्तिहेतुः विद्या समस्ता स्तवती विभेदा स्थिरः समस्ता सकला जगत्सु दयैकया पूरितमं वयैतत् काते स्तुतिस्तत्परापरक्तिः स्वर्गभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी स्वं स्तुता स्तुतये कावा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जगस्तरीवी संस्थिते सर्वापवर्गदे देवी नारायणी नमस्कृते कलाकष्टादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्तो परतो शक्ते नारायणी नमस्कृते
सर्वमंगल्य मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने देवी पपन्याति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगत्वस्तमेका महीश्वरूपेण यतः स्थितासि अपं सर्वस्वितया तवैतज्ञपज्जतकृतस्मवलञ्च वीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तविद्या विश्वस्य बीजमपरमासि माया सम्मोहितं देवी समस्तमे त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवी भेदा स्नेह समस्ता सकला जगत्सु त्वयैकया पूरितमं वयैतन् काते स्तुतिस्तव परापरक्तिः स्वर्गभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जगत्सर्हीति संस्थिते सर्वापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण हरिनामप्रदायिनी विश्वस्वरूपरदूषन्ते नारायणी नमस्तुते सर्वमङ्गल्यमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशान शक्तिभूते सनातने पूर्णस्थये गुणमये नारायणी नमस्तुते करुणागत दीनार्ध्य परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माण्डरूपधारिणी वैशम्भर्षरिके देवी नारायणी नमस्तुते त्रिशूलचन्द्राहीधरे महाविषववाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटप्रिते महाशक्तिधरे नघे कौमारी रूपसंस्थाने नारायणी नमस्तुते शङ्खचक्रगदाशाङ्ग विहितमनुमायुधे वशीत वैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीतग्रमहाचक्रे नमस्तद्गीतवसुन्धरे वराहुरूपिणी शिवे नारायणी नमस्तुते निसिंहरूपनग्रेण अत्वं द्वैतां कृतोक्तवे तैलकृत्राणसहिते नारायणी नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले इन्द्रप्राणहरे चन्द्रि नारायणी नमस्तुते शिवदूतिस्वरूपेण अधदैत्यमहावले घोररूपे महारावे नारायणी नमस्तुते दंष्टाकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मुण्डवदने नारायणी नमस्तुते लक्ष्मीलज्जे महाविद्ये स्वद्ये स्पुष्टे स्रविद्युरे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते निधे सरस्वती वरे बुद्धिभाद्रवितामसि नियुते त्वङ्वशी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्तिसमन्विते भयोभ्योस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतद्यवदनं सौम्यं लोचनत्रयभूषितम् पातु न सर्वभूतेभ्यो कात्यायनी नमस्तुते स्वावाकरालविद्युग्रं शेषाङ्गशूरशूदनं निशूलकपाकुभीते भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्रोदयांसि शोणे
या जगत् सा घण्टां पातु न देवी पापेभ्यो हनसुतानिव असुरानस्मृतापङ्क जस्मिते स्वे करज्वलः शुभाय खड्ग भवतु चण्डीके त्वं न तावयम् रोगान् शेषान् अपहंसि दुष्टा दुष्टा तु कामान् सकलामभीष्टा वामशितानन् न विपन्नुराणन् वामाशीतानन् आश्रयतान् प्रयन्ति एतत्कित्यं यत् कथनं दयाद्य धर्मदीशानदेवी महाशूराणां रूपै रणैकै बहुधात्ममुक्तिं कृताम्बिके तत्र कुरोति कन्या विद्यासु शस्त्रेषु विवेकदीपतत्तेषु वाक्येषु च त्यागतन्या ममर्तगर्थे हतिमहङ्गकाले विभ्रमयो ते तदतीव विश्वम् रक्षांसि यत्रादयो विशाश्चुरागा यत्रादयो दुष्बलान्यत्र दावानल्यत्र तथापि मध्ये तत्र स्थितास्त्वगपरिपाशि विश्वम् विश्वेश्वरी त्वगपरिपाशि विश्वम् विश्वात्मीकधरौषिति विश्वम् विश्वेषु वन्द्या भवती भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रः देवी प्रसीद परिपालनाय नः न विभीत नित्यं यत असुरवधान् मधुरैव सत्य पापानि सर्वजगतां च समग्नयासु उत्पातपातं हृदयमपसर्गां प्रणतानं प्रसीद त्वं देवी विश्वातिहारिणि त्रैलोक्यवासिनामित्रि लोकानं वरदा भव। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর, অসাধারণ।